এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও আনতে চলেছি যে লাস্ট মোমেন্টে আমরা কি আরেকবার বইটা রিভিশন দেব। অবশ্যই অবশ্যই দেবে, রিভিশন দেবে। তোমার যদি বইটা মানে একবার দুবার তিনবার পুরো পড়া যতবারই রিভিশন হয়ে গিয়ে থাকুক না কেন, তোমার বইটা আরেকবার থরলি রিডিং পড়াটা উচিত। এবার তুমি যদি বলো না আমার পড়তে ভালো লাগে না, সেটা আলাদা কথা, সেটা না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আরেকবার বইটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং দেবো কিনা, নিশ্চয়ই দেবে। এবং কোন জায়গাগুলোকে তুমি হাইলাইট করে পড়ে যাবে, বেশি জোর দিয়ে পড়বে, সেটা আমি আমার ভিডিওতে বহুবার বলেছি, কিন্তু তারপরেও তোমরা ভুলে যাও। তাই জন্য আমি আরেকবার বলছি যে বইতে দেখবে বোল্ড করে দেওয়া কিছু লাইন থাকে। যেমন ধরো, আমি এখানে, এটা আমার কাছে অজয় কুমার নন্দীর একটু উঁচু ক্লাসের বই আছে, তবুও যেমন একটা একটা পেজ আমি তোমাদেরকে যদি দেখাতে পারি। ধরো এখান থেকে আমি একটা পেজ নিলাম, এখান থেকে একটা পেজ, এটা উৎপাদনের একটা পেজ, মানে তোমাদের সিলেবাসে এটা আছে তাই আমি তোমাদেরকে দেখাই। ধরো এই যে জায়গাটাতে একটু বোল্ড করা আছে, এই জায়গাতে প্রান্তিক উৎপাদন কাকে বলে সেটা বোল্ড করা আছে। অবশ্যই যারা জয়দেব সরকার পড়ো তাদের ওটা স্কাই কালারে বোল্ড করা আছে, আর যদি অজয় কুমার নন্দী হয় তাহলে সেটা ব্ল্যাক কালারেই বোল্ড করা আছে। অবশ্যই সেই জায়গাগুলোকে দুবার তিনবার করে রিডিং দেবে, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা থাকলে ডাউট ক্লিয়ার করে নেবে। আর টেস্ট পেপার, আমি যেটুকু দেখলাম যে তোমাদের টেস্ট পেপারে তেমন কোনো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসেনি, তাই টেস্ট পেপারের কোশ্চেনগুলো সলভ করার পরে আর একটা প্রশ্ন, তোমাদের ইয়ারের প্রশ্নগুলো কি আরেকবার দেখে যাব। অবশ্যই ইয়ারের প্রশ্নগুলো আরেকবার দেখে যাবে। আর একটা প্রশ্ন তোমাদের আছে যে ইয়ারের প্রশ্নগুলো করলেই কি 100% কমন পাওয়া যাবে। না, এটা বলা যায় না যে 100% কমন পাওয়া যাবে, তবে 80% কমন পাওয়ার চান্স রয়েছে, 60 to 80% কমন পাওয়ার চান্স রয়েছে। যদি তোমার লাক ভালো থাকে তাহলে তুমি 90% বা 100%ও কমন পেতে পারো। আর শর্ট কোয়েশ্চেন, এসএ কিউ এমসিকিউ, মানে এমসিকিউ 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ আর শূন্যস্থান পূরণ ট্রু ফলস, এইগুলো কোথা থেকে করব। অবশ্যই জয়দেব সরকারের যেগুলো করে দেওয়া আছে সেইগুলো দেখবে। সঙ্গে তোমাকে কি দেখতে হবে, যে ঘুরিয়ে পেঁচিয়ে কি কোয়েশ্চেন হতে পারে সেটা দেখতে হবে। আর অজয় কুমার নন্দী, তোমরা অনেকেই আমাকে এই জিনিসটা বলো যে জয়দেব সরকারের যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেইগুলো যথেষ্ট লেন্দি, মানে 1 নম্বরের এসে কি ওগুলো লেন্দি, কোনো কোনো জায়গাতে দেওয়া আছে এটা কাকে বলে, ওটা কেন হয়, তো সেইগুলো কি করব। সেইগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যদি পারো অজয় কুমার নন্দীর বই জোগাড় করো, অথবা জয়দেব সরকারেরই যেটা দিয়েছে সেই কোশ্চেনগুলোকে ভালো করে পড়ে যাও। যেমন ধরো কোনো সময় বলেছে একচেটিয়া বাজার কাকে বলে। একচেটিয়া বাজার কাকে বলে, যে বাজারে একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা, একটি একটি মাত্র দ্রব্য যার কোনো ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য থাকে না বিক্রয় হয়, তাকে একচেটিয়া বাজার বলে। এই জায়গাটা, এটা তুমি যদি ভালো করে মানে সংজ্ঞাটা পড়ে যাও, তাহলে অনেকগুলো প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে পারবে। শূন্যস্থান পূরণ ট্রু ফলস এখান থেকে কিন্তু চলে আসে। এই এই যে সংজ্ঞাগুলো, এইগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো মেনলি হয়। আর 20, মানে একদম তোমাদের যেটা 2 মার্কসের 20-তে 20 কি করে পাবে, আমি তোমাদেরকে বলবো ইয়ারের প্রশ্ন পড়ে যাও, ইয়ারের প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আর সঙ্গে একটু হাটকে কিছু প্রশ্ন পড়ে যাবে। যেমন ধরো, যদি কস্ট পড়ো এবং রেভিনিউ পড়ো, কস্ট রেভিনিউ এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো দেখে যাবে যে মোট ব্যয় থেকে, মোট ব্যয় রেখা থেকে অ্যাভারেজ গড় ব্যয় কিভাবে পাওয়া যায়, গড় ব্যয় রেখা থেকে মোট ব্যয় কিভাবে পাওয়া যায়। একটু হাটকে প্রশ্নটা আছে, আসার চান্স কম, তবুও টুকটাক হাটকে প্রশ্ন একটু দেখে যাবে, দেখবে জয়দেব সরকারের এই ধরনের প্রশ্নগুলো আছে। আর অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, মানে চ্যাপ্টার 17-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে, ক্যালকুলেশনে ভুল করবে না, যে জয়দেব সরকারের যেই প্রশ্নটাই আছে সেটাই তুলে দেবে এরকম কোনো মানে নেই, নাম্বার বদলে দিতে পারে। আর প্রসারের অঙ্ক তোমরা সবাই পারো, কোনো অসুবিধা হবে না। এই অঙ্কের ক্ষেত্রে এইগুলো দেখে যাবে। আর তোমাদেরকে যেটা বলার, যে যখন খুঁটিয়ে পড়ছো তখন খুঁটিয়ে পড়া মানে একদম গগ করে রিডিং দেবে না, রিডিং দেওয়ার সময় একটু খেয়াল করে রিডিং দেবে যে কি পড়ছো। কোনো জায়গাতে বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলবে যে এই লাইনটা বুঝতে পারছি না বা কিছু, আমাকে মানে তোমরা হোয়াটসঅ্যাপই করো, হোয়াটসঅ্যাপ করে তুমি যদি উত্তর না পাও, এটা আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। আমি অনেক কাজে ব্যস্ত থাকি, মানে প্রচুর কাজে ব্যস্ত থাকি, সকাল থেকে রাত্রি পর্যন্ত, কখন সকাল হয় আর কখন রাত্রি হয় আমি সত্যি জানি না। তো আমি প্রচুর কাজে ব্যস্ত থাকি, তাই কোনো সময় তোমরা
তুমি আমাকে মেসেজ করেছো, আমি হয়তো মেসেজটা সিন করে উত্তর দিইনি, তার মানে এই নয় আমি তোমাকে ইগনোর করছি, একেবারেই তা নয়। মানে আমি এটা আমার যারা পেড স্টুডেন্ট তাদেরকেও বলি, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলি যে কোনো সময় যদি আমি উত্তর না দিই, ফোনটা রিসিভ না করি, বা ফোন রিসিভ জেনারেলি আমি করতেই পারি না, ছেড়ে দাও, ঘুরে ফোনও করতে পারি না, সেইটুকু সময় সত্যি পাই না, কিন্তু হোয়াটসঅ্যাপের যদি রিপ্লাইটুকু না দিই তাহলে আমাকে আর একবার মেসেজ করবে, আমি চেষ্টা করব রিপ্লাই ঠিক দেওয়ার। কিন্তু একবার করেছো, আমি হয়তো দেখে রিপ্লাই দিতে পারিনি, দেওয়া হয়নি, সেক্ষেত্রে রাগ করে বসে থেকো না, বা ম্যাম তোমাকে পাত্তা দিচ্ছে না এই কথাটা ভেবো না। কারণ সত্যি বলছি, আমি সত্যি হয়তো তোমার মেসেজটা দেখেছি, পরে উত্তর দেবো, সেই সময় কিছু একটা ব্যস্ত আছি, কিছু কারণে ব্যস্ত আছি, ধরো স্কুলের ক্লাসে আমি সবে যাব, আমি মেসেজটা চেক করলাম যে আচ্ছা মেসেজ আছে, আমি পরে দেবো, তারপরে ভুলে গেলাম, তো এটা তো হতেই পারে। তাই আরও একবার তোমরা কিন্তু আমাকে মেসেজ করবে, একবার দুবার মেসেজ করবে। আর এই এই কয়েকটা কথাই তোমাদেরকে, এই কয়েকটা টিপসই আমি তোমাদেরকে বলবো। সঙ্গে তোমরা আমাকে সাজেশন চেয়েছিলে, ফাইনাল সাজেশন, আমি ফাইনাল সাজেশনটা রেডি করছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো দেখে নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেনটা রেডি করে দেবো। অবশ্যই আমি প্রায় মানে শেষের দিকে খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশন আসতে চলেছে। আরও একটা প্রশ্ন তোমাদের আসে যে টেস্ট পেপারে যেই কোয়েশ্চেনটা বারবার এসছে সেটাই কি আসতে পারে? আসার সম্ভাবনা বেশি, তার মানে মানে আসার চান্স 100% এটা বলা যায় না। টেস্ট পেপারে কোয়েশ্চেনটা বারবার এসছে মানে ওই কোয়েশ্চেনটাই আসবে এটা একেবারেই বলা যায় না। হ্যাঁ, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই। টেস্ট পেপারে যদি কোনো হাটকে প্রশ্ন দেখে যাও, অবশ্যই একবার হলেও রিডিং দিয়ে যাবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। যেমন সেদিনকারে আমি একটা প্রশ্ন দেখলাম যে উদ্বৃত্ত বাজেট ভালো না ঘাটতি বাজেট ভালো? তো সেখানে ঘাটতি বাজেট ভালো, তোমাদের জয়দেব সরকারি বইতে লেখা আছে কেন ভালো, সেই জায়গাটা অবশ্যই দেখে যাবে। এই টুকটাক যে মানে একটু অন্যরকম প্রশ্ন, এইগুলোকে করে যাবে, কোনো কোয়েশ্চেন বাদ দিয়ে যাবে না। এটা যারা আমার স্টুডেন্ট 90-র ওপরে পেয়েছে তাদের তাদের মানে থেকে বলছি যে যতজন 90-র ওপরে পেয়েছে ততজন আমাকে সব থেকে বেশি জ্বালাতো, সব থেকে বেশি জ্বালাতো। বিশেষ করে যে যারা 100-এ 100 পায় তারা পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাকে ফোন করে, ম্যাম এটা না, এটা বুঝতে পারছি না, এটা ঠিক কোন জায়গাতে, এটা ঠিক কী লেখা আছে, এটা কি লিখলে হবে, এইটা কি পড়বো, ওটা কি আছে। মানে 100-এ 100 কোয়েল পেয়েছিল, তো ওকে আমি যখন, ও আমাকে এরকম জিজ্ঞেস করেছে, ম্যাম এটা না অনেক বড় লাগছে, আমি তখন ওকে বললাম ঠিক আছে তুমি কম করে পড়ো, বাদ দিয়ে পড়ো, তাহলে মার্কসও কম আসবে। ও তখন ঠিক আছে ম্যাম পড়ে নেবো। এই যে ব্যাপারটা, যে টিচারের সঙ্গে কন্ট্যাক্ট রাখা, এবং তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে, পড়তে গেলেই অসুবিধা হবে, এটাই স্বাভাবিক ঘটনা। তুমি যার কাছে পড়ো তুমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করো, তোমার ডাউটগুলোকে ক্লিয়ার করো। মানে আমি এইটা মানে কি বলবো, স্টুডেন্টদের কাছ থেকে শিখেছি যে যেই সব স্টুডেন্টদের বেশি ডাউট হয়, বেশি সমস্যা হয়, তারাই বেশি মার্কস পায়, তারাই বেশি মার্কস পায়। এবং যত ডাউট আছে প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করো। যে মানে 100-এ 100 পেতে গেলে তোমাকে ওই জিনিসটা করতে হবে। আর যদি মনে করো পাস করার কথা বা 60% পাওয়ার কথা, চোখ বন্ধ করে টেস্ট পেপারও সলভ করতে হবে না তোমাকে। তুমি ইয়ারের প্রশ্ন লাস্টে 3টে, মানে লাস্টে সব কটা ইয়ারের প্রশ্ন পড়ে যাও 60 থেকে 80 পাওয়ার জন্য, আর শুধু পাস করার জন্য লাস্টে তিন তিন ওই 2024 বাদ দিয়ে 23, 22, 20, 20 তো পরীক্ষা হয়নি, 19, এই 3টে ইয়ারের প্রশ্ন পড়ে যাও, তাহলে তুমি 40 মার্কস পাবেই পাবে। এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।